পদ্মকে এই বাড়িতে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন পদ্মকে। পদ্ম ফিরবে না। পদ্ম যদি এই বাড়িতে না ফেরে তাহলে পদ্মর কপালে দুঃখ আছে। পদ্মর কপাল পূর্বে এই কথাটা বলে রাখলাম। দেখুন, এভাবে আপনি কথা আমার সাথে বলবেন না। এটা আইনি ব্যাপার, সেটা আপনার স্বামী অগ্নিজিৎ মুখার্জি আর আমার মেয়ে বুঝে নেবে। এর মধ্যে আমাকে জড়াবেন না। আপনি ইতিমধ্যেই নিজেকে জড়িয়ে ফেলেছেন। আপনি আমার পুত্রবধূর কাছ থেকে শাড়ি, গয়না, টাকা, ফ্ল্যাটের কাগজপত্র সব নিয়েছেন। আপনার নামে কিন্তু ফ্ল্যাট বুক করা হয়েছিল আর সেটা আপনি আমাদের ফিরিয়ে দিয়েছেন। এত অহংকার কোত্থেকে আসে আপনার? আপনি আমাদের অপমান করেছেন। দুবেলা তো দুমুঠো খেতে পান না, কিন্তু এত গুমর আসে কোত্থেকে? এত অহংকার আসে কোত্থেকে আপনার? ভালোই ভালোই বলছি, পদ্মকে এই বাড়িতে ফিরিয়ে দিন। এই কেসের ঝামেলা মেটান, তা না হলে কিন্তু বিপদ অনেক বড় আসতে চলেছে। আপনাকে আমি অনুরোধ করছি, মাফ করবেন। আপনি এভাবে আমার সাথে কথা বলবেন না, আপনি ফোন করবেন না, এভাবে জোর খাটাবেন না। আমার এত চাপ সহ্য হয় না। আমি রাখছি, আমায় মাফ করবেন। কাঁদছো কেন? কি করে ওনাকে বলবো বলতো? ওর বাড়িতে যে বউটা আছে সে আমার বড় মেয়ে। কি করে ওনাকে বলবো বলতো? সম্পর্কে আমি ওর বিয়া নই। কি করে ওনাকে বলবো বলতো? আমি গিনি মুখার্জির মা, যাকে দিয়ে ওনারা মদ বইয়েছে, খাবার পরিবেশন করেছে, বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিয়েছে। কি করে ওনাকে বলবো বলতো? আসলে গীতাই গিনির বোন। কি লড়াই লাগলো রে বন্ধু, কি লড়াই লাগলো! আমি কোন মুখে বলবো? আমি কোন মুখে বলবো? এ ভগবান, কোন মুখে বলবো? কি বললো? রাজি হলো না, কিছুতেই রাজি হলো না। শোনো, আমি কিন্তু তোমাকে বলছি, কাব্যা বারবার আমাকে ফোন করছে, বারবার ফোন করে কষ্ট পাচ্ছে। স্বস্তিক আর কাব্যার বিয়েতে যাতে কোনো বিঘ্ন না ঘটে তার দায়িত্ব কিন্তু তোমার। আমি আর কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। ভাবতেই পারছি না, এক হরিণীকে মারার জন্য বাঘ সিংহীরা সব গর্জন করে যাচ্ছে। প্রলয়! হ্যাঁ, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। কেসটা তো কোর্টে উঠে গেছে, লড়াই হচ্ছে তো। এই তো আগের দিন পেপারে দেখলাম যে বড়দা তো একবারে কোর্টে ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, টিভিতে দেখলাম তো ইন্টারভিউ। অবশ্য অ্যাডভোকেট গাঙ্গুলির কোনো ইন্টারভিউ দেখতে পাইনি, কিন্তু বড়দাকে দেখলাম সগর্ব উদ্ধত। দেখলাম ইন্টারভিউ দেখলাম। বড়দা তো বলেই দিয়েছেন যে পদ্মর নাকি শ্লীলতাহানি হয়নি, ওটা সাজানো মিথ্যে, পলিটিক্যাল ব্যাপার। উনি রাজনীতি যোগ করে দিয়েছেন এর মধ্যে, মানে দুটো দলকে উনি একসঙ্গে খেলিয়ে দিয়েছেন। আমার বড়দা সত্যি খেলতে পারে। প্রলয়, তুমি তোমার দাদাকে অপমান করছো, বারবার অপমান করছো। প্লিজ, আমি আপনাকে তুমি চুপ করো। তুমি এই বাড়ির হবু জামাই, আমার সঙ্গে সম্পর্কটা গুলিয়ে ফেলো না। চুপ। তুমি তো আমার সঙ্গে সম্পর্ক গুলিয়ে ফেলছো। তুমি কেন বারবার আমাকে এভাবে অসম্মান করছো? না, অসম্মান তো করিনি। তোমার জয় তো পার্টি হওয়া উচিত। তুমি তো কোর্টে অ্যাডভোকেট গাঙ্গুলিকে প্রায় পিষে ফেলেছো, নানা রকম ধারা, মক্ষ সব চাল ধারা, কত কিছু দিয়ে। আচ্ছা, মেয়েটা নিশ্চয়ই দিশাহারা হয়ে গেছে না? আর তারপর সে কোনো ঠিক ঠিকানা না পেয়ে ওখান থেকে নিশ্চয়ই পালিয়ে গেছে। আর তোমার জয়ের তো সেলিব্রেশন করা দরকার বড়দা, কি তাই না? কি বড় বৌদি, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। আরে গিনি, তুমি তো এ বাড়ির বউ, সেলিব্রেট করো। সেলিব্রেট করতাম, কিন্তু জয় তো আসেনি। মানে আর একটা ডেট বাবা বললেন। মেয়েটা উল্টো চাল দিচ্ছে। কি? হ্যাঁ,
মেয়েটা উল্টো চাল দিচ্ছে, আমাদের চালের উল্টো চাল দিচ্ছে। খুব ইন্টেলিজেন্ট, আইনটা খুব ভালো বোঝে। তাই? হ্যাঁ তাই, সত্যি তাই? কি বর্দা কি বলছে? তাহলে জয় তো এখন অনেক দূরে, নাকি জয় এখন শুধুই মরিচিকা? নয়, আমি তোর বর্দা হই, এ বাড়ির কর্তা হই আমি। তুই আমার সঙ্গে ঠিক করে কথা বল। তুই বারবার আমাকে পিঞ্চ করছিস। আমি তো পিঞ্চ করিনি, পিঞ্চ তো করছি না বর্দা। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে তো বেশ নার্ভাস লাগছে। তাই বলি এখনো পার্টি হলো না কেন? তোমার হাতে শ্যাম্পেনের বোতল খোলা হলো না কেন? প্রখ্যাত আইনজীবী অগ্নিজিৎ মুখার্জি, প্লিজ প্রলয়, প্লিজ, আর এগুলো বন্ধ করো। তুমি এই পরিবারের ছেলে, ভুলে কেন যাচ্ছ? এই পরিবারে একটা অনুষ্ঠান হতে চলেছে। হ্যাঁ, একটা মেয়ের ইজ্জতের বিনিময়, তার সঙ্গে শ্লীলতাহানি হয়েছে, কিন্তু এখন গোটা ঘটনাটাকে একটা রাজনৈতিক রং লাগাবার চেষ্টা করা হচ্ছে। বাট প্রশংসা করতে হবে এটা। উল্টো চাল দিচ্ছে তো, উল্টো চাল দিচ্ছে তাহলে? হ্যাঁ দিচ্ছে। এখন পরের ডেটে কি হবে আমরা কেউ জানি না। কি আবার হবে? জিতবো। প্রলয়, তুই যতই আমার দিকে আঙুল তোল, জিতবো আমি। জয়ের স্বাদটাই আমি পছন্দ করি, হার মানতে পারি না। যে দৌড় আমি শুরু করেছি অ্যাডভোকেট গাঙ্গুলির সঙ্গে, সেই দৌড়ে যতগুলো হার্ডলস আছে আমি আগে পেরোবো। ও নয়, ও আগে নয়। আমি আবার প্রমাণ করব যে কোর্টে অগ্নিজিৎ মুখার্জি সত্যি সত্যি চলমান ইনস্টিটিউশন, যে অপরাজেয়, যে কখনো কোনো কেস হারেনি। ভজন, ভজন, তুমি ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। এটা সত্যি কথা বলবে? কি? তুমি যতই তোমার কথার ধাঁধায় সবাইকে ঘোরাও না কেন, সবাইকে ফাঁকি দাও না কেন, আমি শিওর যে তুমি অ্যাডভোকেট গাঙ্গুলিকে চেনো। আর ওনার সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে? কি হলো, চুপ করে আছো কেন? বলো, কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে। কি সম্পর্ক? সাপে নেউলে। মানে? আপনি বুঝবেন না, আগে এই পরিবারের একজন হন, তারপর আপনি বুঝতে পারবেন। পদ্ম শ্লীলতাহানির কান্না আপনার চোখে পড়ছে, কানে আসছে ওর কান্নার আওয়াজ। কই, আমার কান্নার আওয়াজ তো আপনার কানে যাচ্ছে না। গত 1 বছর ধরে নিজের স্বামীকে না পেয়ে আমি গুমড়ে গুমড়ে কেঁদেছি। কোথায় প্রলয়জিৎ মুখার্জি, কোথায়? আমার কান্না তো আপনার কান অবধি পৌঁছায়নি। হ্যাঁ, সারাক্ষণ শুধু অ্যাডভোকেট গাঙ্গুলি, অ্যাডভোকেট গাঙ্গুলি সবাই বলে যাচ্ছে। এইদিকে এই বাড়ির বউ দগ্ধে দগ্ধে মরছে। কোথায় সেই দিকে তো কারোর নজর নেই, নেই সেই দিকে কারোর নজর। এটা তো হওয়ারই ছিল। যতদূর আমি জানি, তুমি তোমার বোনের নাম ভাড়িয়ে আমাদের বাড়ির ছেলের সঙ্গে প্রেম করে তাকে ফাঁসিয়ে বিয়ে করেছিলে। হুর শ্বশুর মশাই, রেসপেক্টেড হুর শ্বশুর মশাই, আপনি আপনার মাত্রা ছাড়িয়ে যাবেন না। ঠিক তাই। তোমার এই কুৎসিত চেহারাটা এক মুহূর্তের মধ্যে আমার সামনে বেরিয়ে এলো, তাই না? গিল্টি কনসিয়েন্স প্রিক্স দ্য মাইন্ড। ঠিক তাই, কিচ্ছু করার নেই, এটাও হওয়ারই ছিল। পাপের ফল তো পেতেই হবে। অ্যাডভোকেট গাঙ্গুলির সঙ্গে তোমার সাপে নেউলে সম্পর্ক হতেই পারে, তবে তার বাইরে কিছু একটা আছে, আর সেটা আমি খুঁজে পারবো। আমি খুঁজে পারবো।
একটু পেছনের চাকাটা হাওয়া দিয়ে দাও না, হাওয়া পড়ে গেছে। দাঁড়া, দিচ্ছি। এক্সকিউজ মি, বন্ধ করুন, বন্ধ করুন। কি হচ্ছে না, কি এসব? হাওয়া বইছে। মানে হাওয়া বইছে। ঠিক এরকমই হয় রোমান্টিক সিন। নায়ক নায়িকা মুখোমুখি, তারপরেই ফুল ঝরবে, পুষ্পবৃষ্টি হবে।